সরকার গণভোটের রায় নিয়ে প্রতারণা করছে, বললেন গোলাম পারওয়ার। জুলাই সনদ ও সাংবিধানিক সংস্কার ইস্যুতে ছলচাতুরি করছে বিএনপি, বললেন নাহিদ ইসলাম। ৫ আগস্টের পরে ৩ বার আমাদের বাড়ি ভাঙার চেষ্টা করা হয়, বললেন ইনি। সর্বশেষ জানাবো, আহত জুলাই যোদ্ধাদের দেখতে ব্যাংককের হাসপাতালে জামাতে আমির। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। সরকার গণভোটের রায় নিয়ে প্রতারণা করছে, বললেন গোলাম পারওয়ার। বাংলাদেশ জামাতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার বলেছেন, সরকার গণভোটের রায় নিয়ে প্রতারণা করছে এবং উন্নয়নের ক্ষেত্রে চরম বৈষম্যমূলক আচরণ করছে। একই সঙ্গে গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করে জনমত দমনের অপচেষ্টা চালানো হচ্ছে। শনিবার ৯ মে সকাল ৯টার দিকে নীলফামারীর সৈয়দপুরের বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, প্রবাদ আছে, যে যায় লঙ্কায় সেই হয় রাবণ। বর্তমানে সেটি বাস্তবে পরিণত হয়েছে। বিএনপি ক্ষমতায় গিয়ে সেই ভূমিকায় অবতীর্ণ হয়েছে। ৭০ জনমতকে উপেক্ষা করে তারা প্রতারণায় মেতে উঠেছে। বিএনপিকে মিয়া গোলাম পারওয়ার আরও বলেন, তারা শুধু দেশবাসীর সঙ্গেই নয়, নিজেদের সঙ্গেও প্রতারণা করছে। নির্বাচনের আগে তারা হ্যাঁ ভোটের পক্ষে অবস্থান নিয়েছিল, ভোটও দিয়েছে। এখন জুলাই সনদ বাস্তবায়নের কথা বললেও গণভোটের রায় মানছে না। এটি বড় ধরনের প্রতারণা ও জনগণকে বিভ্রান্ত করার শামিল। আমরা সরকারের উন্নয়ন কার্যক্রমের বিরোধিতা করি না, বরং উৎসাহ দেই। তবে উন্নয়নের ক্ষেত্রে আঞ্চলিকতা কিংবা সরকার দলীয় এমপিদের অগ্রাধিকার দেয়াকে গ্রহণযোগ্য মনে করি না। উন্নয়ন হতে হবে ন্যায্যতা ও সাম্যের ভিত্তিতে। জুলাই সনদ ও সাংবিধানিক সংস্কার ইস্যুতে ছলচাতুরি করছে বিএনপি, বললেন নাহিদ ইসলাম। জুলাই সনদ ও সংস্কার বাস্তবায়ন ইস্যুতে বিএনপি একটা ছলচাতুরি করছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। শনিবার ৯ মে সকালে রাজধানীর একটি হোটেলে সংস্কারের অচলাবস্থার সমাধানে করণীয় কি শীর্ষক এক আলোচনা সভায় তিনি এই অভিযোগ করেন। নাহিদ ইসলাম বলেন, সরকার এখনো ক্লিয়ার পজিশন নেয়নি, একটা ছলচাতুরি করছে। তারা বলছে জুলাই সনদ বাস্তবায়ন করবে, কিন্তু কবে, কিভাবে এবং কতদিনের মধ্যে তা বাস্তবায়ন হবে সে বিষয় এখনো ক্লিয়ার না। দেশে একটা অচল অবস্থা তৈরি হয়েছে উল্লেখ করে এনসিপির এই নেতা বলেন, এই অচল অবস্থা থেকে আমরা বের হতে চাই এবং এর দায়িত্ব সরকারকে নিতে হবে। এজন্য আমরা আমাদের জায়গা থেকে কাজ করছি। আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে নাহিদ ইসলাম আরও বলেন, জনগণের রায় বাস্তবায়নে সংসদের ভেতরে ও বাইরে আলোচনার পাশাপাশি শান্তিপূর্ণ কর্মসূচি চলবে। তবে সরকার যদি ইতিবাচক সাড়া না দেয়, তবে কঠোর আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করা হবে। ৫ আগস্টের পরে ৩ বার আমাদের বাড়ি ভাঙার চেষ্টা করা হয়, বললেন ইনি। দীর্ঘ ২ মাস কারাভোগের পর মুক্তি পাওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হল ছাত্র সংসদের সাবেক সহ-সভাপতি ভিপি শেখ তাসনিম আফরোজ ইমি কারাজীবনের অভিজ্ঞতা, পরিবারের দুর্দিন ও রাজনৈতিক জীবনের নানা সংকটের কথা তুলে ধরেছেন। গত বৃহস্পতিবার ৭ মে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের এক স্ট্যাটাসে তিনি এসব কথা তুলে ধরেন। কারাজীবনের অভিজ্ঞতা তুলে ধরে তিনি জানান, ছোট্ট দাদার সাথে আমার আর কখনো কথা হবে না। দাদা ২৫শে মার্চ রাতে সারা জীবনের জন্য আমাদের ছেড়ে চলে যায়। আমার জেলখানা রুট দিয়েই দাদার লাশ যায় দাফনের উদ্দেশ্যে। আমি জেল সুপারের পা দুইটা ধরতে জাস্ট বাকি রেখেছিলাম, যাতে শেষবারের মতো একটা বার দাদাকে দেখার সুযোগ দেয়া হয়। আমাকে উত্তরে বলা হয়, ভাসুরের লাশ দেখা তো ভালো না, ভাসুরকে দেখার জন্য এত উদ্গ্রীব হচ্ছেন কেন? ক্ষোভে ঘৃণায় আমার দম আটকে আসার উপক্রম হয়। আমার আর বলা হয় না যে আমার ভাসুর না, আমি আমার নিজের ভাইকে হারিয়েছি। আহত জুলাই যোদ্ধাদের দেখতে ব্যাংককের হাসপাতালে জামাতে আমির। থাইল্যান্ডের ব্যাংককের ভেচখানি ইন্টারন্যাশনাল হাসপাতালে চিকিৎসাধীন আহত জুলাই যোদ্ধাদের খোঁজ খবর নিতে সেখানে গেলেন বিরোধী দলীয় নেতা ও জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। শনিবার ৯ মে
সকালে তিনি হাসপাতালে গিয়ে গুরুতর আহত জুলাই যোদ্ধাদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের চিকিৎসার সার্বিক অবস্থা বিস্তারিত খোঁজখবর নেন। এ সময় তিনি সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন এবং আহতদের সর্বোচ্চ চিকিৎসা সেবা নিশ্চিত করার অনুরোধ জানান। বিরোধী দলীয় নেতা আহত জুলাই যোদ্ধাদের সাহস ও আত্মত্যাগের ভূয়সী প্রশংসা করেন এবং তাদের দ্রুত ও পরিপূর্ণ সুস্থতা কামনা করেন। তিনি আল্লাহর দরবারে তাদের আরোগ্য কামনা করে বিশেষ দোয়া করেন। এই সময় আহত চিকিৎসাধীন জুলাই যোদ্ধারা জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেয়ার জন্য বিরোধী দলীয় নেতাকে আহ্বান জানান।